की टोकरी घर तो छुड़वाया, अब क्या छुड़ाएगी नौकरी। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি যেই জায়গাটাতে এসেছি আমাদের পশ্চিমবাংলা কিন্তু দার্জিলিংয়েই কিন্তু একমাত্র কমলালেবু হয়। তো আমি যেখানে এসেছি কিন্তু দার্জিলিং ছাড়া, সেইখানেও কিন্তু দার্জিলিংয়ের কমলালেবু পাওয়া যাচ্ছে এবং সেখানে এত পরিমাণে কমলালেবু পাওয়া যাচ্ছে যে তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে 25 বিঘা জমির ওপরে কমলালেবু বাগান রয়েছে এবং নানা রকম আরও গাছ রয়েছে। এখানে শুধু কমলালেবু গাছ না, এখানে পিয়ারা গাছ থেকে শুরু করে এবং এক একটা পিয়ারার ওজনই হচ্ছে 1 কেজি। এবং এখানে তো মৌসুম্বি লেবু রয়েছে এবং নানা ধরনের আরও গাছ আছে। তো আমি কিন্তু চলে এসেছি বিকাশ নার্সারিতে। তো এই বিকাশ নার্সারি কোথায়? তো বিকাশ নার্সারি হচ্ছে গাংনাপুর, বিকাশ নার্সারি 5 নম্বর রেলগেট। তো তোমরা যদি এখানে আসতে চাও তো শিয়ালদা থেকেও আসতে পারো, অথবা তোমরা কৃষ্ণনগরের দিক থেকেও আসতে পারো। তো তোমরা পায়রাডাঙ্গা থেকে নেমে পায়রা রেলগেট যে আছে ওখান থেকে তোমরা অটো করে কিন্তু 25 টাকা অটো ভাড়া নেবে, তোমরা এই বিকাশ নার্সারিতে চলে আসতে পারবে এখানে। অথবা তোমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে বনগাঁ লোকাল যেটা রয়েছে তার পরের স্টেশনে তোমাদের নেমে ওখান থেকেও তোমরা অটো বা টোটো করে তোমরা কিন্তু এই বিকাশ নার্সারিতে চলে আসতে পারো। তো খুবই সামনে কিন্তু বিকাশ নার্সারি এবং এখানে কিন্তু গাছ বিক্রিও করা হয় এবং এখানে এত কমলালেবু হয়ে রয়েছে তোমরা ধারণার বাইরে। এক একটা কমলালেবু দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেই কমলালেবু কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো কমলালেবুগুলো কিন্তু তোমরা দেখো, এই যে এরকম বড় বড় সাইজের কিন্তু কমলালেবু এখানে হয়ে রয়েছে এবং আরও চারিদিকে কিন্তু বাগান রয়েছে। এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে চারিদিকে কিন্তু কমলালেবু বাগান রয়েছে এবং যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে রয়েছে তোমাদেরকে আমি ঠিক মতন দেখাতে পারছি না। এখানে দেখো, এখানেও কিন্তু রয়েছে মৌসুম্বি লেবু। এই দেখো এখানে বড় বড় কিন্তু মৌসুম্বি লেবু রয়েছে এবং নানা ধরনের এখানে পিয়ারা রয়েছে। দেখো এই যে পিয়ারা এখানে হয়ে রয়েছে, এই যে পিয়ারা, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখো মৌসুম্বি লেবুগুলোর যে সাইজ কত বড় বড় এবং রস কিন্তু ভর্তি। তো খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা একবার হলেও তোমরা এখানে আসো বিকাশ নার্সারিতে এবং এসে ঘুরে দেখে যাও যে এই নার্সারিটা কেমন এবং এখানে যে কমলা লেবুগুলো রয়েছে তো সেটা কেমন। কমলা লেবু কিন্তু খুবই মিষ্টি, আমি খেয়েছি এবং খাওয়ার পরে দেখতে পারলাম যে কমলা লেবুগুলো কিন্তু খুব মিষ্টি। আর সবচেয়ে বড় কথা, এখানের যে এই নার্সারির যে কর্ণধার বিকাশ দা, তো ওনার কিন্তু ব্যবহার কিন্তু খুবই ভালো। তোমরা একবার হলেও আসো এবং ওনার সাথে আলাপ করো। তো আমার ভিডিওর মাধ্যমে ফোন নম্বর দিয়ে দেবো, তো তোমরা ওনার সাথে ফোনেও কথা বলে নিতে পারো। আর এই ভিডিওতে আমি যে এখানকার যে কর্ণধর রয়েছে বিকাশ দা, তো বিকাশ দার সাথেও কিছু কথা বলে নেব এবং এই নার্সারির সম্বন্ধে আমরা জেনে নেব। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি এই টোটাল নার্সারিটা ঘুরে দেখাচ্ছি যে এখানে কি কি ফল পাওয়া যায়। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে দার্জিলিং ছাড়াও পশ্চিমবাংলাতে কিন্তু আরও একটা জায়গায় কিন্তু কমলালেবু চাষ হচ্ছে। তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি। আচ্ছা দাদা, এটা তো বিকাশ নার্সারি, তা এইখানে কি কি গাছ পাওয়া যায় আর কি? এখানে দেখুন, বিশেষ করে সব ধরনের গাছ কম বেশি আছে, তবে আমরা সাইট্রাসের দিকটা বেশি করি। আর যেমন এটা রয়েছে দার্জিলিং কমলা। আচ্ছা, শুধু এটা নয়, যে এই লাইনটা পুরোই দার্জিলিং কমলারই রয়েছে। আপনার পেছনে রয়েছে অন্যান্য ভ্যারাইটি, যেমন এটা আফ্রিকান কমলা, এটা ছাতুরি কমলা। আর এগুলো মাটির গাছে করে দেখছি যে এতে বাণিজ্যিকভাবে এখানে হবে কিনা। আসলে তাই এখানে মাটির গাছে করলাম, এই বছর ধরলো, বেশ যথেষ্ট ফল হয়েছে। মানুষজন তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে এবং আরো প্রচুর ধরেছে। একটি গাছে কচি অবস্থা থেকে শুরু করে 2000 লেবু ছিল একটা গাছে। তো আচ্ছা, শুধু কি কমলা লেবুই না মৌসুমী লেবু আছে? না, মৌসুমী তো রয়েছে, প্রচুর রয়েছে
আচ্ছা, ভ্যারাইটি কমলার চাইতেও বেশি রয়েছে। আচ্ছা, ফল বলতে মানে শুধু আর কি কি আছে এখানে? এখানে যেমন 12 মাসি কাঁঠাল, আচ্ছা, আচ্ছা থাই কদবেল, তারপরে আপনার লেবু তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। আবার রয়েছে এবং কুলের জন্যে মোটামুটি মিস ইন্ডিয়া কুলের নামটাই আমি দিয়েছি। ও সেই আজ ৫ বছর ধরে সেটা মানে সগৌরবে চলছে আর কি। আচ্ছা, আচ্ছা, ভারত বাংলাদেশে একটা ফেমাস একটা জাত। এই আচ্ছা, জাতটা আচ্ছা, চাষিরা খুব পছন্দ করছে এবং বাজারে যে কালার কুলটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটার নামই মিস ইন্ডিয়া কুল। আচ্ছা, আপেলের মতন দেখতে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আচ্ছা, এখানে কি আপেল গাছও আছে? আপেল গাছ আছে। আপেল গাছ আছে? হ্যাঁ, আপেল আপেল গাছটা কি মানে বড় না ছোট টবে? না এত বড় টবে হ্যাঁ, সেটা রয়েছে। সেটা আসলে এখানে আমাদের এদিকে আপেলের ফুল আসে মার্চ, আচ্ছা, এপ্রিলের শেষ মার্চ ওই সময় আসে। আচ্ছা। এখন তো শুধু গাছটা আপনাকে পেয়ারা দেখলাম অনেক বড় বড় পেয়ারা হয়ে রয়েছে ওগুলো মানে। থাই পেয়ারা। আচ্ছা, আমি থাইল্যান্ড গেছিলাম ৮ সালে, আচ্ছা, ২০০৮ সালে। আর ৮ সালে আমি নার্সারি শুরু করি। ও তো এখানে ৩ কাঠা জায়গায় গাছ লাগিয়ে দিয়ে কিছু গাছ তখন কাঠ গাছ লাগিয়ে দিয়ে আমি চলে গেছিলাম থাইল্যান্ড থেকে হংকং। কিন্তু ওখানে আবার ১ মাস পরেই ঘুরে চলে এসেছি। ও এসে সেই যে নার্সারি শুরু করলাম তখন থেকে আমার নার্সারি জীবন শুরু। আর তারপর থেকে থাইল্যান্ড গিয়ে ওখান থেকে যখন ফিরে আসি তখন আমি আবার ওই এক বড় পেয়ারা নিয়ে এসেছিলাম ৭০০ গ্রামের। আমাদের এখানে সেই ওটা কেটে খেয়ে তার বীজ দেখে আমি আবার শুরু করেছি। এখানেও ১ বছর পরেই তার কিন্তু আবার ১ কেজি করে পেয়ারা। হ্যাঁ, আমি দেখলাম ওখানে রয়েছে। হ্যাঁ, সেটা দর্শকদের ভিডিওতে দেখাবো আমি পেয়ারাগুলো। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো এখন এই কমলাগুলো দেখান আপনি। হ্যাঁ, আর কমলা তো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। হুম, এমনি মিষ্টি বেল, টক বেল, সব বেল রয়েছে, সবেদা, জামরুল, তারপরে কাঁঠাল রয়েছে এবং বড় সাইজের যে রয়েছে আম, জাম, যেটা এখন কেজি 10 জাম বলে সেটা রয়েছে, থাই জাম রয়েছে। আসলে এই যে আপনি যদি আমাকে সব বলতে বলেন সে মানে আমার ডায়েরি বলে দেখতে শেষ হবে না, হবে। তাহলে এত আছে আর কি। হ্যাঁ, ডায়েরি দেখতে হবে। আচ্ছা, কেউ যদি মানে এখানে এসে যদি মানে কিনতে চায় গাছ, সে হ্যাঁ, তো কিনতে পারবে তো? নিশ্চয়ই। আর কমলা লেবুর গাছ শুরু কততে আর শেষ কততে? শুরু ৭০ টাকায়, শেষ মোটামুটি এরকম আমরা আপনার ভিডিওতে যদি দেখানো যায় আমরা ওই সাইডে যাব। হুম, এরকম গামলাতে রেডি গাছ আছে আচ্ছা, যেটা এই ১-১.৫ মাসের মধ্যে ফুল চলে আসবে। আচ্ছা, ওইরকম গাছ আছে ধরুন ২.৫, ৩,০০০, ৪,০০০ আচ্ছা, আচ্ছা। এরকম গাছ রয়েছে। আর যেগুলো কমলা লেবু ধরে রয়েছে যেগুলো আর কি এখন তো ধরার আর মানে কি সেটা তো শেষের দিকে এখন, তো হ্যাঁ, ফলে সেইটা এখন বাদ দিতে হবে। আচ্ছা, এখন আবার নতুন ফুল নতুন আসবে, করে ফল আসবে। নতুন ফল আসবে। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? এখানে আসতে গেলে মূলত আপনার যদি কলকাতার দিক থেকে আসে তাহলে রানাঘাট আসতে হবে, হুম, মুর্শিদাবাদের দিক থেকে আসতে হবে, মানে উত্তরবঙ্গের দিক থেকে আসলে রানাঘাটই আসতে হবে। হুম, আর যদি গেদেবানপুর দিক থেকে আসে তো রানাঘাট আসবে। রানাঘাট এসে রানাঘাট বনগা লোকাল আছে, আচ্ছা, ব্যাস ওই লোকালে চেপে আপনি রানাঘাট থেকে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে রায়নগর, হুম, নব রায়নগর স্টেশনে নামবে। এখানে নেমে যারা টোটো চালান তারা সকলেই আমাকে চেনে, হুম, শুধু বললে হলো বিকাশ নার্সারিতে যাবো, নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা, আর আমার ফোন নাম্বার 9002716291। আচ্ছা, আরেকবার ফোন নম্বরটা বলে দিন। 9002716291 এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আচ্ছা, আর যদি মনে করুন কেউ এসে মানে গাছ কিনলো, সে হয়তো নিয়ে যেতে পারছে না, মানে ট্রান্সপোর্টের কি ব্যাপার আছে কোনো? ট্রান্সপোর্টের ব্যাপারটা কি, যদি অনেক সময় দেখা গেল যদি বাস হুম, লাইন থেকে থাকে তাহলে আমরা ব্যবস্থা করে দেবো, পয়সাও নিয়ে দেবেন। হ্যাঁ, পয়সাও নিয়ে দেবেন। ধরুন আমি টোটো ডেকে দিলাম, হুম, টোটো করে রানাঘাট নিয়ে গেল, রানাঘাট থেকে ট্রেন বা বাস রয়েছে, হুম, হুম, চলে যেতে পারবে। আচ্ছা, সেটা আচ্ছা, আবার সব ক্ষেত্রে নয়, যেমন এদিক দিয়ে পুরুলিয়া বাঁকুড়া যাওয়া মুশকিল, এখান থেকে কোনো বাস নেই, হুম, হয়তো বা আবার কৃষ্ণনগর থেকে আসে, হুম, ট্রেনে কৃষ্ণনগর যেতে হবে। হুম, বা অনেক দূর থেকে যদি আসে তাহলে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে। এসে অনেকেই আসেন, হুম, এখানে অনেকেই আসেন, এখানে ত্রিপুরার লোকজনও আসে। আচ্ছা, আচ্ছা, কিছুদিন আগে, এই কয়েকদিন আগে এসছে। আচ্ছা, যাই তো এই হোক, নার্সারিটা মানে মানে কতটা জায়গা নিয়ে আছে তাও মোটামুটি? 25 বিঘা। 25 বিঘা জমি নিয়ে এই নার্সারিটা হ্যাঁ। আছে আর কি। তো অনেকটাই তো দেখছি তো মানে সব রকম ফলই রয়েছে এখানে। আর এখানকার কমলা লেবু কি মিষ্টি না টক? যেহেতু পশ্চিমবাংলায় কমলা লেবু। হ্যাঁ, পশ্চিমবাংলার কমলা লেবু চলেন আমরা পশ্চিমবাংলায় বলতে একমাত্র দার্জিলিং আছে। হ্যাঁ, দার্জিলিং। হ্যাঁ, এছাড়া কিন্তু আর কমলা লেবু নেই। লেবু যে স্বাদ হয় হ্যাঁ, সেই স্বাদ কোথাও হয় না। হ্যাঁ, তবুও আমাদের এখানে যা হয়েছে এটাও কিন্তু খুব ভালোই হয়েছে খেতে। এটাও কিন্তু দেখুন সাইজ, অন্তত হ্যাঁ, সাইজ দেখেই তো মানে সাইজটা বুঝতে দেখুন। পারছি। হ্যাঁ, যে এই সাইজের লেবু কিন্তু আমাদের এখানে খুব একটা এতদিন কেউ ভাবতে পারেনি যে হুম, লেবুটা হয়, হয় কেউ এতটা। ভাবতে পারেনি। হ্যাঁ, যাই হোক, আমি বা বিভিন্ন নার্সারির কর্ণধাররা কিন্তু এগুলো
সবার প্রচেষ্টায় এখন দেখা যাচ্ছে যে কমলালেবু আমাদের এখানে মোসাম্বিক কমলালেবু সহজেই হচ্ছে। হুম। তো অনেক বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা বিশেষ আচ্ছা করে আচ্ছা। মোসাম্বি অনেক আগে থেকে হয়েছে, মাল্টা ভ্যারাইটির হাত ধরে মোসাম্বির চাষবাস শুরু হয়ে গেছে। আমাদের গোল্ডেন মৌসুমি, ইন্ডিয়ান মৌসুমি আমার এখানকার একটা ফেমাস ভ্যারাইটি। আচ্ছা তো সেটাও অনেক চাষ হয়েছে এবং ভবিষ্যতেও হবে, এটা আমি আশা করছি। ঠিক আছে, থ্যাংক আর ইউ দাদা। মানে আপনাকে অনেক ধন্যবাদ মানে আমাকে এতটা বলার জন্য। এবং আমি ভিডিও দেখে অনেকেই যাতে আপনাকে ফোন করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। তো সে যদি ফোন করে এখানে মানে আসে, যদি বলে আমার ভিডিও দেখে এসেছি, তাহলে কি একটু গাছের দাম কি কম সম হবে কিছু, না, না একই থাকে? দামের কম নেই, ভ্যারাইটিটা আমি ঠিক দেবো। হ্যাঁ, মানে দাম কোয়ালিটির কম, দিকটা। কেউ আসলে অন্তত এটা বলবেন না হ্যাঁ যে ও আমাকে পাঠিয়েছে, ও আমাকে পাঠিয়েছে। হুম। এটা কারণ আমাদের শুনুন একটা লেবার হ্যাঁ খরচ হ্যাঁ রয়েছে। হ্যাঁ, সে তো ঠিক। সে যদি পাঠায়, আমার লেবার খরচ, আর লেবার তো আমার না তার না, পয়সা মানে কম নেবে না। কারোর রেফারেন্স হ্যাঁ। আসলে কোয়ালিটিটা বেটার পাবে। কোয়ালিটি আমি সবাইকে বেটার দেবো। আচ্ছা, সবাই পাবে ওটা। হ্যাঁ, আমার কাছে ওই হচ্ছে কথা। আমি একটু কাটকুটটা কথা বলি, হুম। কিন্তু আমি সঠিক বলেই আমি সেই জোর রেখেই কথা বলি। আচ্ছা আচ্ছা। এই জন্যে আমার কাছে ভুল আমার নেই, চারা নেই, হ্যাঁ, কিন্তু আপনাকে আরেকটি দিয়ে দেবো উল্টো পাল্টা পয়সার জন্য। এই আঙুর চরিত্র গাছটা সব আমার আছে, আঙুর পছন্দ গাছও নয়। আছে। আঙুর গাছ যেগুলো আমাদের লোকালে হয় ভালো, হুম। থোকো থোকো হবে, এতটা থোকো হয়। আচ্ছা। আর সেটা গোল ধরনের হয়, সেটাও নরম। গাছে যখন শক্ত থাকে, হুম। অর্থাৎ কাঁচা অবস্থায়, তখন কিন্তু এটা খুব মিষ্টি লাগে না, টকই লাগে। আচ্ছা আচ্ছা। আর যখন একটু পাকা টাইপ হয়, নরম হয়, হুম। তখন খেতে মিষ্টি হয়। তবে এটাও অনেক ব্যাপার আছে। যদি যেসব গাছের গোড়ায় বেশি জল থাকবে হুম। বা ছায়াযুক্ত জায়গায়, স্বাদটা কমই হবে। ঠিক আর আছে যদি দাদা, কিনা অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। চলুন আমরা আরেকটা গাছ দেখাই আপনাকে। হুম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমরা কিন্তু সবুজ বাতাবি লেবু বা হলুদ বাতাবি লেবু দেখেছি, কিন্তু এখানে রয়েছে দেখো কিন্তু লাল বাতাবি লেবু। এবং গাছে এত পরিমাণে বাতাবি লেবু হয়ে রয়েছে মানে বলার মতন না। তো এরকম কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু ফল রয়েছে। তো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, চলো এখানে আরও কী কী পাওয়া যায়। বন্ধুরা, আমি কিন্তু রয়েছে এখন সেই কমলা লেবুর বাগানের মধ্যেই কিন্তু। তো দেখো এই যে কমলা লেবু রয়েছে, আর উনি হচ্ছে বিকাশ দা। তো এই কমলা লেবু বাগানে আমি এসেছি, তো আমি কি একটা কমলা লেবু ছিঁড়ে খেতে পারি এখান থেকে? হ্যাঁ, এটা ঠিক। দেখো এই যে একটা কমলা লেবু আমি ছিঁড়ছি, প্রচণ্ড মোটা শক্ত, দেখেছো কিরকম ভাবে ছিঁড়তে হলো। তো খেয়ে দেখি কিরকম কমলা লেবুটা। এখানে পুরো দেখো চোখলাগুলো তোমরা, মানে খুব সুন্দর, মানে দোকানে বা যেরকম কিনতে পাওয়া যায় কমলা লেবু, তো ঠিক সেরকমই কিন্তু কমলা লেবু। এবং এত সুন্দর সেন্ট, মানে বলার মতন না। তা আমি কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনেই। তো এই দেখো কমলা লেবুটা কিন্তু এখানে ছিঁড়ে ফেলেছি, চোখলাগুলো একটা সাইডে ফেলে দিই আমি। তো তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি যে এই কমলা লেবুটা মানে কতটা মিষ্টি, সেটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মানে সত্যি কথা বলতে অসাধারণ। মানে আমাদের এখানে যে কমলা লেবু এত সুন্দর মিষ্টি পাওয়া যায়, সেটা বলার মতন না। তো মানে এত মিষ্টি কমলা লেবুটা, তোমরা একবার আসলে এখানে দেখলে বুঝতে পারবে। এবং এখানে শুধু কমলা লেবুই না, মৌসুম্বি লেবু আছে, নানা রকম আরও ফল আছে, কিন্তু প্রত্যেক কটা ফল কিন্তু সুন্দর। আর আমাদের এখানে যে কমলা লেবু এত মিষ্টি হবে, সবার ধারণা ছিল কিন্তু যে এখানে কমলা লেবু মানে টক। একমাত্র দার্জিলিং, ভুটান এইসব জায়গার কমলা লেবুই কিন্তু মিষ্টি হয়।
কিন্তু না, আমাদের এখানেও যে কমলা লেবুগুলো চাষ হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক কটা মিষ্টি কমলা লেবু, এবং তোমরা এসে এখানে খেলেই তোমরা বুঝতে পারবে যে কমলা লেবুটা কতটা মিষ্টি। এটা যে ছিললাম না, খাও খাও। এখানে কিন্তু মৌসুমী লেবুও রয়েছে। তো আমি একটু আগে কমলা লেবু খেলাম, হাতে কিন্তু এখনো কমলা লেবু রয়েছে, আবার মৌসুমী লেবুও রয়েছে। মৌসুমী লেবুর কতটা রস সেটা তোমরা দেখতেই পারবে, দেখো কতটা রস তোমরা দেখতে পারলে। আমি খেয়ে দেখি মৌসুমী লেবুটা টক না মিষ্টি। মৌসুমী লেবুটা এত মিষ্টি মানে বলার মতো না, সেটা তোমরা রস দেখলেই কিন্তু বুঝতে পারলে যে এই মৌসুমী লেবুটা কতটা মিষ্টি। তো সত্যি মানে আমার মানে ইউটিউবে আমি ভিডিও করি, তো সেই জায়গায় এসে মানে আমি কিন্তু মানে এত সুন্দর যে একটা মনোরম পরিবেশে এরকম কমলা লেবু মৌসুমী লেবু যে খেতে পারবো মানে সেটা ধারণার বাইরে ছিল। তো আজকে কিন্তু সত্যি আমার খুব আনন্দ লাগলো। তো তোমরা যদি ফেসবুক থেকে কোনো ভিডিওটা দেখে থাকো তো তাহলে তোমরা কিন্তু মানে আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে বেড়াতে, তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ঢোকো, এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আরও দেখতে পারবে। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে এই বিকাশ নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় বা কত কমলা লেবু আছে বা কত মৌসুমী লেবু আছে, পুরো টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটাকে একটুখানি পারলে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এত সুন্দর একটা কমলা লেবু বাগান রয়েছে এখানে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।